अय तथामं तांस्तथैव भजाम्यहम् मम वर्तामनुवर्तन्ते मनुष्ये न जयते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयो अजो नित्यो शाश्वतो हयं पुराणो ना हन्यते हन्यमाने शरीरे। श्रीमद् भगवत गीता अध्याय 2 मंत्र नम्बर 20। उपस्थित सम्मानित आजके सभार योग्यतम निर्वाचित सभापति साहेब, मुअज्जज व मोहतरम जुगेर श्रेष्ठ महामानव उलमाए केराम, मेहमानाने इज़ाम, दूर दूरान्त थेके आगत इस्लाम प्रेमिक दीन प्रेमिक मुसलमान भाईरा, पर्दार आड़ालेर अबला सरला सम्मानिता मा ओ बोनेरा, रब्बे करीमेर दरबारे लाख कोटी लक्ष कोटी अगणित अफुरন্ত शुकुर ओ सुजुद जे महान मालिक आमाके आपनाके खूब आदर करे माया करे मोहब्बत करे भालोबेसे 10 मायेर 10 सन्तानके जुड़े मिले गोटा थाना थेके गोटा एलाका थेके खूब जाचाई करे बाछाई करे निर्वाचित करे आजकेर एई सुन्नती महफिले आसार एवं बसार तौफिक इनायत करेছেন। से मनिबेर दरबारे आमरा सकलेई शुक्रिया आदाय करছি, सकले अंतरे अंतरस्थल थेके जोर गलाय उच्च स्वरे आवाज दिए कालिमातुश शुक्र आदाय करছি, सकलेई पढ़ছি आलহামদুলিল্লাহ। এই যে জিকির, জিকিরের ভাই বিশাল বড় একটা পাওয়ার আছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি জিকির করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, বড় বড় বিপদ জিকিরের মাধ্যম দিয়ে সরে যাওয়া সম্ভব। অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। আপনারা খুব ভালোভাবেই জানেন, ওই যে 3 জনে যাচ্ছিল, গুহার ভিতরে প্রবেশ করলো, পাথর আসলো, পাথর দিয়ে ঢাকা পড়লো, পাথরখানা সরে গেল। তার একমাত্র মাধ্যম ছিল আল্লাহ পাককে স্মরণ করা। নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বু জান, মালে গনিমতের মাল থেকে যদি আপনি একজন কোন খাদেম আপনি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার কাজকর্মের জন্য খুব সহজ হতো। নবীজি আমার বলছেন, আচ্ছা ওই খাদেম দেওয়া থেকে তোমাকে কি আমি ওর থেকে ভালো আর অতি উত্তম জিনিস কি আমি তোমাকে দেব না বা বলে দিব না? হযরতে ফাতেমা তিনি বলতেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি আমার তখন তিনি শিখিয়ে দিলেন, ওই খাদিম ওই গোলামের থেকে আমি তোমাকে আরো ভালো জিনিস দিচ্ছি, তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। তোমার কাছে ওই খাদেম, ওই নৌকার, ওই চাকর, ওই গোলাম থেকে পাওয়া আরো বেশি অতি উত্তম বলে গণ্য হবে। আপনি স্মরণ করেন, একটা কথার জবাব দিয়ে, একটা মানুষকে যদি পানির ভিতরে রেখে দেওয়া হয়, লোকটা কতক্ষণ বাঁচবে ভাই? 4 থেকে 5 মিনিট, হাইস্ট 10 মিনিট। কিন্তু জিকিরের এত পাওয়ার, জিকিরের এত ক্ষমতা যে একটা মানুষ তাফসীর ভাষায় পাওয়া যায়, কেউ লেখে 3 দিন, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 40 দিন পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন আর ছিলেন সেই জায়গায় 40 দিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে স্মরণ করেই সেই জায়গাতে উপস্থিত ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া, এই জিকির
করে আল্লাহকে স্মরণ করে সেই জায়গায় 40 দিন পর্যন্ত আছেন, বেঁচে আছেন, যেই জায়গার শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা থাকে না, মাধ্যম নেই, সেই জায়গাতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন। আল্লাহ পাক জবাবে বলেছিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি